emang dayo sudah mana ba sab semua akhir bogobana guru no nam lagat sudah jaga bisna khaye baru joto niro arke chukla ang ya thaya su arabar bisna pavitra khaye sudah jaga asakla no sapna dayo baru niru lagat ana emang dayo sapayo ekla na ang ba ana laphai de na ring khoble sab semua ana phai laphai de ang no be basa tung nai hyo kayak ada yang tunai nang bai ana saya laphai de ani somai phai langka ana laphai de no akhi hyo ba nikala ang apate date dui bar porjonto mabri tungkha laya sa dui bar porjonto mabri tungkha ane onek bipote apode rong thangka muso thita langha ane bsa are rang su paisa su ke maungkha apri bipot ta langkha dui bar no mane laya ne ba do asakla aro ekbar dayo ang lainani hemno lai thanglia gumti ma thangka dui bar ka khaba ba ekbar dayo khla ang thang male la hamba na arbo phayano angoroi bani sapai khla emang sombane sare duita tinta 36 minit dayo ang thang male kha ba na amtai na na bna arne jime se bro tama bobo ahyo am ba flune matai nya abna mala phayo nya arne jime se photo butai phaka bo arne jime se khulung dai phaka ambro ba lai phang bo to ba do go pai pai ya klai klai ki chik tik ye te ha ja ka ple ang na emang ne matai देखा दंग खा देखा के उत्तरा ताखे आखे आतुदा आना इजा दक्षिणा ता मखा आना फैला फैले खादो नो नो एमांगो अपने बागो थांगे मालाय माने इस गाती गीता बाला फादाने गाती तै दंगो सिकाता यारबो तै दंगो अदायो उत्तरा ता फिको इजा ता दक्षिणा ता मखा के अरा आना लाफेदे हे अदाय थांगे मांगो सिका dayo khadu gana to chiriri khe thangkla an khadu no no emango khadu bo tongkle khadu ki sakha te tola sa khungta naija jago ba none doya maya amusabo naija jaya ando khungta makla umo আমার নাম উজ্জ্বলা ত্রিপুরা। তো আমার বাড়ি হয়েছে মাটিরাঙ্গা তবলছড়ি থেকে আসছি। দিদি এখানে মূর্তি পাইছিল মহাদেবের, ওইটা দেখার জন্য আসছি। আসার পরে দেখলাম যে আসলে সত্যি ওই স্বপ্নে নাকি দেখাইছে দিদিকে, মানে 3 বার দেখাইছে, ও নিয়ে আসে নাই। এখন জগন্নাথ পুজতেছে ও দিদি মাধুরী ত্রিপুরা। তো জগন্নাথ পূজার কালে ও তো বৈষ্ণব, সেজন্য মহাদেবের মূর্তিগুলো মানে পাল্টে পারে না আর কি, আমাদের ধর্মের ভিতরে আছে। তো দেখলাম যে স্বপ্নে বারবার দেখাইছি, দেখানোর পরে যাই নিয়ে আসছে। আসার পরে এখন মন্দিরটা আলাদাভাবে স্থাপন করতে হবে, মানে টাকা পয়সা নাই দিদিরও। তো আসলে এটা মহাদেবের মূর্তিগুলো সত্যি। আপনারা সবাই এগিয়ে আছেন, দিদিকে একটু সহযোগিতা করেন সবাই। নমস্কার, আমি পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের 6 নং ওয়ার্ডের। আমি শুনছিলাম এখানে 4 নং ওয়ার্ডের মরাতিল্লাতে মহাদেব মূর্তি পেয়েছেন। তো ঘটনা সত্য এসে আমি দেখলাম। তো এখানে যেখানে মহাদেবের মূর্তি রাখা হয়েছে এখানে হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির। তো জগন্নাথ মন্দিরে মহাদেবের মন্দির একসাথে রাখা সম্ভব না। তো আমি অনুরোধ করি মহাদেবের জন্য আলাদা মন্দির যেন তৈরি করা হোক। আমি এই প্রার্থনা সবাইকে অনুরোধ করি। আমি আজকে মরাতেলায় এসে উপস্থিত হলাম। এখানে আমি শুনে চলে আসছি এখানে যে নতুন মহাদেব এবং মূর্তিটা পেয়েছেন। এখানে যে জগন্নাথ মন্দিরের পুরোহিত মাধুরী ত্রিপুরার বাসায়। আসলে যে কথাগুলো আমি শুনছি এখানে এসে দেখলাম এগুলো হচ্ছে সবই সত্যি। তবে উনি হচ্ছে গরিব অসহায়, তাই ওই 2টা মূর্তি একসাথে রাখা যেহেতু এখানে সম্ভব না, একসাথে পূজা করা সম্ভব না। উনি অসহায় বিদায় এখন আমাদের সবার সাহায্যের হাত প্রয়োজন ওনাকে। উনি নতুন মন্দির তৈরি করে ওইখানে যাতে মহাদেবকে রেখে উনি আলাদাভাবে পূজা করতে পারে। আমি পানছড়ির সকল স্তরের ধর্মপ্রাণ জনগণের কাছে আহ্বান জানাবো, ওনারা যাতে এই যে আপনারা যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিলে উনি নতুন মন্দির প্রতিস্থাপন করে মহাদেবকে আলাদাভাবে সেবা দিতে পারবে। খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার 5 নং উল্টাছড়ি ইউনিট 7 নং ওয়ার্ডের মরাতিলা এলাকায়
মাধুরী ত্রিপুরা নামে একজন মহিলা, উনি জগন্নাথ মন্দিরের পুরোহিত। সে তার স্বপ্নে বারবার এসে বলাতেই একটা জিরিতে অবস্থানরত মহাদেবের মূর্তি সে পেয়েছে, এবং পাওয়ার পরেই সে বর্তমানে জগন্নাথ মন্দিরে রেখে সে পূজা পার্বণ করছে। এবং বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এসে, যারা ধর্মীয় প্রাণ দর্শনার্থীরা এসে প্রতিদিন এখানে মহাদেবের সাক্ষাৎ করেন। এবং এই মুহূর্তে জগন্নাথ মন্দিরে যেভাবে রাখা আছে, আসলে এখানে রাখাটা ঠিক না। তারপরেও তার নির্দিষ্ট করে তার আলাদাভাবে মন্দির না থাকাতেই সে এখানে রাখা হয়েছে। তো আমি সকল স্তরের সকল পেশাজীবী শ্রেণীর এবং বিভিন্ন রাজনৈতিক কর্মী, যারা জনপ্রতিনিধি, স্থানীয় সাংসদ মহোদয়, সকলের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমি অনুরোধ করব যেন এই মহাদেবের জন্য একটি নির্দিষ্ট মন্দির যেন এই যেভাবে হোক যেন মন্দির একটা স্থাপন করে দেওয়া হয়, এবং সেই সাথে মন্দির উন্নয়নের জন্য যাবতীয় যা করা দরকার সেটা যেন সহযোগিতা হাত বাড়িয়ে দেন, সেই আশা আমি সকলের কাছে ব্যক্ত করছি। বারবার এখানে ওনার স্বপ্নে যখন দর্শন দিছিল, সে কারণে উনি মূর্তিটাকে নিয়ে এসে এই জগন্নাথ মন্দিরে প্রতিস্থাপন করে এখন উনি পূজা পার্বণ করতেছে। এই পূজা পার্বণ করার পরে এখানে মূর্তিটা দর্শন করার জন্য জগন্নাথ দেবের মন্দিরে মহাদেবের মূর্তিটা দর্শন করার জন্য দর্শনার্থীরা প্রতিদিন অনেক পূজা পার্বণ করে থাকেন এবং ভিড় হয়ে থাকেন। কিন্তু অতিশয় দুঃখের বিষয় হলো ওনার এই মন্দিরটি জগন্নাথ মন্দির হওয়া সত্ত্বেও ওখানে মহাদেবের মূর্তিটা প্রতিস্থাপন করা এখানে ধর্মীয় রীতিনীতিতে না থাকলেও ওনার স্বপ্নে যেহেতু প্রাপ্ত মূর্তি, এই হিসেবে বর্তমানে জায়গার অসংকুলনের কারণে এখানে রাখা হয়েছে। তো আমি অনুরোধ জানাবো, ওনার পক্ষে, এই পূজারীর পক্ষে সম্ভব না মূর্তিটিকে আলাদা ঘর নির্মাণ করে পূজা পার্বণ করা। সুতরাং আমি সর্বস্তরে সনাতনী ধর্মাবলম্বী তথা ভিন্ন ধর্মাবলম্বী যারা আপনারা ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ ভক্তবৃন্দদেরকে অনুরোধ জানাবো, আপনারা সকলেই মিলে অংশীদারিত্ব হন এবং মূর্তিটাকে প্রতিস্থাপন করে পূজা পার্বণ করার জন্য গৃহ নির্মাণ করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন যে যেভাবেই সম্ভব। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, ইউনিয়ন পরিষদ, সংশ্লিষ্ট উপজেলা পরিষদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ তথা জেলা প্রশাসক মহোদয়, ইভেন 298 নং খাগড়াছড়ি আসনে মাননীয় সাংসদ, ওনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, এই মরাতিলা গ্রামে শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে প্রতিস্থাপনের যে আপনার মহাদেবের যে মূর্তিটাকে পরম পূজনীয় করার জন্য, প্রতিস্থাপন করে পূজনীয় করার জন্য গৃহ নির্মাণ অতি দ্রুতভাবে করে দিলেই সামগ্রিকভাবে ওটা খুবই ধর্মীয় ভাবাপন্ন সম্পন্ন হবে এবং মাধুর্য চলে আসবে। সুতরাং আমি সকলকেই দৃষ্টি আকর্ষণ করব যেন এই মরাতিলা গ্রামের যে স্বপ্নে প্রাপ্ত মূর্তি, মহাদেবের মূর্তিটাকে প্রতিস্থাপনের জন্য গৃহ নির্মাণের সকলের মিলে যেন সহযোগিতা দ্রুতভাবে করে পূজারীকে যেন পূজা পার্বণ করার সহযোগিতা করে দেন। আমার নাম বাদশা কুমার ত্রিপুরা, বেসরকারি কার্যের দায়িত্ব আছে মরাটিলা, উল্টোছড়ি ইউনিয়ন, 7 নং ওয়ার্ড মরাটিলা। এইখানে আমরা যৌতুকদের বসবাস করি। এককালে মাধুরী ত্রিপুরা স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখার পরে সে আমাকে বলল, আমি একটা স্বপ্ন দেখছি, একটা শিবের মুক্তি বলে আসে অমুক লুঙ্গাতে, সেটা আনার জন্য আমার কাছে পরামর্শ চাইলো। দ্বিতীয়ত আমি সকলে ডাকি এই জিনিসটা আনার জন্য অনুমতি দিলাম। এখন আমরা এই পূজা, এই মূর্তিগুলা কিন্তু এখানে যে
জেলা পরিষদ মাধ্যমে একটা জগন্নাথ মন্দির পাই, স্থাপনা হয় এই 92-93-তে। বাঙ্গাচড়া মন্দিরে, এখানে জগন্নাথ মন্দিরে এই জগন্নাথ দেবতা আছে। দ্বিতীয় শিব মন্দির, শিব দেবতা কিন্তু আমার ধর্মে, আমার সনাতন ধর্মে দুই দেবতা কিন্তু একসাথে রাখা বিধান নাই। যার কারণে যদি এলাকা প্রশাসন বা সরকার বা সচেতন মহল যদি আগে আসে, যদি এই শিব মন্দিরটা যদি একটু ক্লিয়ার করার জন্য যদি কিছু সহযোগিতা করে, আমি মনে হয় আমার মনে করে যে আসলে এটা পূর্ণ হবে বলে আমি মনে করি। যদি বা এলাকাবাসী বা প্রশাসন যদি আগে আসলে আমার ভালো বলে মনে করি। বিকালে 3:37 আমি এখানে সোমবারের দিনে আনছিল। বাকি দেবতা এসে, আমি তো স্বপ্ন দেখে আমাকে সবসময় ডাকে 3 বার এসে, এখন তো 3 বার এলে আমি আনতে লাগিছে। আনলে আমাদেরও বিপদের আপদের পরে জন্য সে মহাদেব আমাকে ডাকে আনবার জন্য। আমি তো আনতে লাগি, একলাই হলে আমি পালাইব, মানুষদের জন্য না চাইলেও এরকম করে আনতে লাগে সেবা। তাহলে মানুষে দেখা দিল, তোমরা একটু একটু কনে চাইবো, একটু চাইও সে দেবতাকে। আমার তো স্বপ্ন দেখে আনো কই, আমি তো আনতে লাগছে। এর জন্য করে আনে এখন বসাই দিয়া পূজা খাওয়াই দিতে লাগে। আমি একবার মারি চাই, আরে 2 বার ডাকল দিয়া মারি আরে চাই। এরে টেং টেং আরে এখন ডাক পর্যন্ত আসে দেবকে। এবারে আমরা হাত তুলতে না পারলো, হাত তুলে না পারি জন্য আমি রাত্রি বেলা আমি মহানদেরকে স্মরণ করি। আমি তোমাকে সকালের জন্য আমি এখন চিন্তা, আমাদের এখন আরো রথ যাত্রা এত কাছে, আমি কি করি পারবো করি, আমি এখন চিন্তা টেনশন দিয়া আমাকে শরীর দুর্বল হইয়া যায়। এবার এ দেবকে পাই আমি কি করে আশ্রয় দিব করি। এখন মানুষ দিকে টাকা হলা পাওয়ালা লইয়া মানুষ কত কয়েক টাকা সাজে দিলে বা দিয়া গাছ গাড়াইয়া এখন কাটি আরে রাখিল কালকা গড় বানাইবার জন্য, এই মহাদেবের গড় বানাই দিবার লাই। তবে তোমরা আমাকে দয়া লাগে মায়া লাগে সান্ত্বনা করে যাতে তোমাতে আর একটু ধন্যবাদ হো, জয় হো। ভগবানকে তুমি সম্মান করে চাইছে যে দেখা করে মাতে বছর বছর আয় উন্নতি ফলাফল শ্রীকৃষ্ণ পব দয়া করো। আর